نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال الله تعالى إن تنصروا الله ينصركم وثبت أقدامكم আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের ক্লাসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ তাআলাকে জোরে বলতে হয়। আমাদের ক্লাসে কয়েকটি পাঠে আমরা এই ক্লাসটি শেষ করব। প্রথম আমরা মস্ক করব শুদ্ধ উচ্চারণ। আমাদের এই ক্লাসের নাম হলো সহিহ কোরআন শিক্ষা তথা শুদ্ধ উচ্চারণে কোরআন পড়া এবং মুখস্থ করার যোগ্যতা অর্জন করা, এগুলো আমাদের ক্লাসের উদ্দেশ্য আর কি না। তো আমরা প্রতিদিন যদি একটা হরফ অথবা একটি আয়াত মস্ক করি, আশা করি ইনশাল্লাহ আজ হোক কাল হোক আমার কোরআন পড়াটা শুদ্ধ হয়ে যাবে। আর কোরআন পড়া কিন্তু অনেক সহজ, যেহেতু মাতৃভাষায় অনেক হরফ, আরবি হরফ 29টির অনেকটি হরফ আমাদের মাতৃভাষায় আছে, আবার কিছু হরফ নাই, সেইগুলোই আমাদেরকে মূলত বিশেষ করে শিখতে হবে। তো আমরা ধারাবাহিকভাবে 3টি ক্লাস অলরেডি করেছি, আজকে 4র্থ নম্বর ক্লাস। তো এই ক্লাসের প্রথম অংশে আমরা যেটা করব, আমরা মস্ক করছিলাম যে সূরা কীভাবে শুদ্ধ করা যায়। তো আমার সাথে সবাই পড়বেন, একটু জোরে পড়বেন, হ্যাঁ, সুন্দরভাবে, কারণ আমি লজ্জার কিছু নাই। শিক্ষার ক্ষেত্রে কোনো বয়সের কোনো বিষয় না, প্রত্যেক যে কোনো বয়সে মানুষ শিখতে পারে। আর যারা লজ্জা, জড়তা, সমস্যাকে এড়িয়ে এগিয়ে আসবে, তারাই জীবনে বেশি শিখতে পারবে। আমরা যারা সফল দেখি সর্বলাইনেই। তো যাই হোক, তো আমরা শুরু করছি, আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন আ আউযু। যদি আমি বলি আউযু, তাহলে কিন্তু আমার একটা অক্ষর বাদ পড়ে যাচ্ছে। কেউ যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শুদ্ধ উচ্চারণ হলো না। শুদ্ধ উচ্চারণ কী হবে? সুন্দর তেলাওয়াতের কোনো, যার কণ্ঠ আল্লাহ তাআলা যাকে যেভাবে দিয়েছে সেভাবেই কিন্তু তার তেলাওয়াত হবে। সেটার জন্য আল্লাহ তাআলা আমাকে কখনো জিজ্ঞেস করবে না সুন্দর কণ্ঠে পড়লে না কেন, অত শুদ্ধ উচ্চারণে কেন পড়লাম না। এটা কিন্তু আমাদের জন্য ফরজ। এজন্য চেষ্টা করবো আমরা মনোযোগ দিয়ে। যে যত ভালো শুনবে সে তত ভালো বলতে পারবে, এবং আমার দিকে খেয়াল করতে হবে আমি কীভাবে উচ্চারণ করি। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু, বলেন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাইতানির, বলেন শাইতানির। মুখ একবার সোজা। শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার বলেন, জোরে বলেন। আলহামদু। উচ্চারণ কিন্তু আমি মুখে না বললে হবে না, শুনে শুনে সারা জীবন যদি কেউ শুনে তাও হবে না, কিন্তু বলতে হবে আলহামদু। আলহামদু আলহামদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তো মাশাআল্লাহ হচ্ছে আস্তে আস্তে। আলহামদু। আমি ভুল পড়ছি, আলহামদু, এটা হলো ভুল। এটা কি ভুল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো ভুল। এটা বাংলায় উচ্চারণ। বাংলা উচ্চারণ দিয়ে কোরআন শরীফ পড়া যাবে না, কোরআন শরীফ উচ্চারণ দিয়েই কোরআন শরীফ পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে সূরা ফাতিহার যে প্রথম আয়াতটি পড়লাম, সেই আয়াতের সব 2টা হরফ ছাড়া সাধারণত সবগুলো হরফ বাংলায় আছে।
একটা হলো হা আর একটা হলো কি আইন। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বাংলায় আছে না, সব বাংলায় পড়লাম, তো সবগুলো তো আমি অলরেডি পারি, শুধু দুইটা হরফ আমি পারি না, একটা হলো হা আর একটা হলো কি আইন। এই হার আইন যদি শুদ্ধ হয় তাহলে কিন্তু আমার এই আটটা শুদ্ধ হয়ে যাচ্ছে। এখন হার আইন শুদ্ধ করব কিভাবে? এই জন্য মাখরাজ, প্রত্যেকটা হরফের উচ্চারণের স্থল কি এটা আমাকে বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, করলেই কিন্তু আমি পারবো। যেমন হা এবং আইন এর মাখরাজ হলো আমাদের যে কণ্ঠনালীটা আছে না, আমাদের গলা পুরোটা সিনার অংশের কাছেরটা হলো এটা কণ্ঠনালীর আমরা শুরু বলি, আর থুতনির নিচের অংশটাকে শেষ বলি, আর মাঝখানটাকে মাঝখান। এই জন্য আমি বলছি কণ্ঠনালীর মধ্যখান হইতে, সবাই বলেন কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন এবং হা উচ্চারিত হয়। কোথা থেকে এটা? মধ্যখান থেকে। এখন আমি যে হা বলছি ওই হাটা কিন্তু কণ্ঠনালীর মধ্যখান থেকে হয়নি, সেটা হলো কণ্ঠনালীর শুরু থেকে হয়েছে। এই জন্য মাখরাজ আছে আরবিতে 17টি মাখরাজ। কয়টি মাখরাজ? 29টি হরফ সাধারণত 17টি জায়গা থেকে উচ্চারিত হয়, ঠিক আছে? তো এর মধ্যে যেমন 1 নম্বর মাখরাজ হলো হলকের শুরু, কণ্ঠনালীর সিনার অংশ শুরু থেকে হবে। যেমন হামজা হা, বলেন হামজা হা, হামজা হা, হামজা হা, না একবারে পুরো হা সহজ, হা বলেন হা, হা, হামজা হা, হা না কঠিন কষ্ট করে বলতে হবে না, একবার সহজ, হা, হ্যাঁ বলেন হামজা হা। এই তো, হ্যাঁ আরো সহজ। যেমন আমরা বলি না হাসি খুশি, হাসপাতাল, হাই কি মানে কষ্ট করে বলা না ওই হা কষ্ট করে বলতে হবে। বললেই হলো। জি জি, হ্যাঁ? ওই হা সহজ, হামজা এটাকে আমরা ছোট হা বলি। হ্যাঁ বলেন হামজা হা, হা, হামজা হা, হা, এই তো হয়ে গেছে, হামজা হা, হা, হামজা হা। হা। সহজটা শিখলে কঠিনটাও পারবো, কঠিনটা শিখলে এই যে সহজটা। এখানেই তো ইয়ে আছে, হামজা হা, সহজ জি, কবি আছে। এটা হলো আমাদের প্রথম মাখরাজ। 17টা মাখরাজের প্রথম মাখরাজ কি? হামজা হা। এটা উচ্চারণ হবে কোথেকে? কণ্ঠনালীর শুরু থেকে। তো সেই মাখরাজটা মানে হরফ দুটো লিখে দেখাই। এই যে লিখছি, হ্যাঁ হামজা, এই হরফটির নাম কি? হামজা, হামজা। আর হাটা কিরকম বুঝতে পেরেছেন? তো এই যে হাটা লিখেছি, হ্যাঁ সে হাটা কিন্তু যখন মানে আলাদা থাকবে, হরফগুলো কি থাকবে? আলাদা আলাদা, বিচ্ছিন্ন, তার চিত্র বা রূপ শরীর এরকম হবে, কিন্তু এই হাটা যখন অনেকগুলো হরফের সাথে মিলে আসবে তখন কিন্তু আবার ব্যস্কম হবে। জি, তাহলে হামজা হা, হামজা এবং কি প্রথম মাখরাজ। হাটা একটু সুন্দর করে লিখি, মোবাইলে লিখছি তো এই জন্য অনেক সুন্দর হচ্ছে না, অসুবিধা নেই। এলো হামজা হা। তো আল্লাহ শব্দ লিখি, আল্লাহ শব্দের মধ্যে একটা হা আছে। এটা কি লিখলাম? আল্লাহু, সবাই বলেন আমার সাথে আল্লাহু, স্বাভাবিক আল্লাহু, আল্লাহু। তাহলে এই আল্লাহুর মধ্যে হামজাও আছে হাও আছে। বলুন তো হামজাটা কোথায় আছে? শুরুতে। এটা কিন্তু আলিফ না এখন, হ্যাঁ আমরা এটাকে আলিফ জানি, কিন্তু আলিফের যদি মাথায় উপরে জবর যে পেশটা এসে, মানে এটা হামজা, এটাও হামজা এটাও হামজা, মনে করেন এটাও একটা হামজা আর এটাও একটা হামজা। এটা এখন আলিফ, কিন্তু যখনই এই আলিফের উপর একটা জবর হবে, জের হবে, হ্যাঁ জের হবে বা পেশ হবে, তখন সেটা কি হয়ে যাবে? হামজা হবে। দেখেন আলিফটা কিন্তু এখানে আমরা কিন্তু আর আলিফ বলছি না, আমরা কি বলছি? হামজার উচ্চারণ করছি। আল্লাহু, হামজা জবর আ, জের ই, হামজা জের ই, হামজা পেশ উ,
এগুলো আমরা পরে শিখবো, হ্যাঁ জবরজেট এটা এখন মাথায় ঢুকানোর দরকার নেই, জাস্ট আমরা বললাম আর কি। এখন আমরা শিখবো শুধু হামজা এবং হা, হামজা এবং হা। তাহলে এই যে হামজার প্রথম এই আলিফটা এখন হামজা, আর এই লাস্টের যে অক্ষর যে যে করলাম, এরকম করে একটা পিঠের মধ্যে একটা বোঝা মানে একটা ব্যাগের মতন, আমরা যখন পিঠে মানুষ ব্যাগ নিলে পিঠে ফুলে থাকে না, এরকম পিঠে একটা ব্যাগ নেওয়ার মতো, দেখেন এটা কিন্তু হা। অর্থাৎ এই যে আমরা একটা এই হাটা লিখলাম, আলাদা যে হাটা ছিল সেই হাটাই কিন্তু এখানে এরকম হয়ে গেছে। অর্থাৎ যখন কোরআন শরীফের মধ্যে মিলে মিলে আসবে, সেই মিলে মিলে আসার সময় যুক্তাক্ষর, হ্যাঁ মানে যখন যোগ হবে, শব্দ যোগ হবে, তখন কিন্তু রূপ পরিবর্তন হয়ে যাবে। সেটা আমরা ধারাবাহিকভাবে পরে শিখব। তো আমরা এখন শিখবো হলো মূলত এই অক্ষরটা চিনলাম এবং উচ্চারণটা শিখবো আমরা। হ্যাঁ, আমার সাথে বলেন, হামজা, 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 হা, 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 হামজা, হামজা, হা। হা। আচ্ছা, এটা শিখলাম। হ্যাঁ, তারপর হলো 2 নম্বর মাখরাজ। তারপর কি শিখলাম? শিখবো আমরা 2 নম্বর মাখরাজ। আচ্ছা, 2 নম্বর মাখরাজের হরফগুলো লিখি। এটা লিখলাম কি? আইন। আমার সাথে বলেন, আইন, 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 হা। হা। আরবি 29টি হরফ শিখার 3টা সিরিয়াল আছে। কটা সিরিয়াল? তিনটে। 1 নম্বর সিরিয়াল হলো যে কায়দার মধ্যে যে দেওয়া আছে, আলিফ, বা, তা, থা, শেষ ইয়া, এটা একটা সিরিয়াল যেটা কোরআন আমরা কায়দার মধ্যে পাবো, ওই সিরিয়াল অনুযায়ী আমরা শিখব। তাহলে একটা সিরিয়াল। আরেকটা সিরিয়াল হলো মাখরাজ অনুযায়ী, মাখরাজ, মাখরাজ অনুযায়ী 17টা মাখরাজ। 1 নম্বর মাখরাজে যে হরফ থাকবে সেটাই শিখব। এটা ওই 29টা হরফের যে কোনো জায়গা থেকে নিয়ে আসবো আমরা। যেমন প্রথম মাখরাজে নিয়ে আসলাম একবার শেষের হামজা, না মানে শেষের হামজা এবং হা। তাহলে হামজা এবং হা প্রথমে আমরা নিয়ে আসলাম, ওই সিরিয়ালটা হলো মাখরাজ অনুযায়ী। এবং এই যে দ্বিতীয় নম্বরে লিখলাম আইন এবং হা, ঠিক আছে? এটা হলো এই সিরিয়াল অনুযায়ী। আবার আরেকটা সিরিয়াল আছে, সেটা আমাদের প্রথম ক্লাসে করিয়েছিলাম, আলিফ মিম ত জ, অর্থাৎ আরবি হরফ লিখার সুবিধার্থে। আরবি হরফ কী হিসেবে সুবিধার্থে? লিখার সুবিধার্থে 8 ভাগ করা হয়েছে। কয় ভাগ করা হয়েছে? 8 ভাগ। মনে করেন তো 8 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সেই 8 ভাগের প্রথম ভাগে আমরা শিখেছিলাম আলিফ মিম ত জ। সেখানে ওই সিরিয়ালটা করা হয়েছে কি কারণে? শারীরিক কাঠামোর কারণে। মনে করেন একটা আলিফ দিয়ে আমরা আরও 3টা অক্ষর লিখতে পারবো, কিছু বাড়ালে আর কিছু কমালে। তাহলে একই ধরনের কাঠামো, অনেকটা মিল আছে, এই কারণেই ওইভাবে 8 ভাগ করা হয়েছে। তো ওই 8 ভাগে যদি আমরা হরফগুলো লিখে শিখি, তাহলে আমাদের 29টা হরফ শিখা হয়ে যাবে তাড়াতাড়ি। আর মাখরাজ অনুযায়ী যখন আমরা শিখবো, তখন আমাদের উচ্চারণ ঠিক হবে। মাখরাজ আমরা আমাদের উচ্চারণ ঠিক করব। আর লিখার সুবিধার্থে যে 8 ভাগ করা হয়েছে, সেখানে আমরা কি শিখব? হরফ চিনব, মানে যেন মনে থাকে আমাদের হরফগুলো। তো এই 2 তর্জে বা 2 ভাগে আজকে যেমন মাখরাজ নিয়ে পড়াচ্ছি, এটা বেশি করে পড়ালাম। আরেক ক্লাসে যখন আমরা লিখার সুবিধার্থে পড়াবো, ওই সিরিয়ালে আমরা পড়াবো। আবার যখন আমরা কায়দায় চলে যাবো, ডাইরেক্ট কায়দার 29টি হরফের ধারাবাহিক অনুযায়ী আমরা শিখবো। ঠিক আছে না? আচ্ছা, বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। তাহলে এখন কোরআন শরীফের মধ্যে আমাদের 29টি হরফের মধ্যে এই 2টা হরফই সবচেয়ে কঠিন। হ্যাঁ, এই 2টা হরফ যদি কারো শুদ্ধ হয়ে যায়, আমাদেরকে আমরা মানে ধারণা করি যে তার পুরো কোরআন শরীফ শুদ্ধ হয়ে গেছে। আসলে এই 2টা হরফ যত জায়গায়, যত আয়াতে আপনি পড়বেন, উচ্চারণ যদি না হয়, তাহলে আপনার কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে না। জি, আইন কোত্থেকে উচ্চারণ করছি? এই যে কণ্ঠনালীর মধ্যখান থেকে। দেখেছেন তো না? হাত দেন সবাই, একটু হাত দেন। হ্যাঁ, ওইটাই মাথা, এখানে হাত দেন। আইন, 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 হা, হা, হা। জি, 100%-এর মধ্যে মনে করেন আমাদের একটা ক্লাসে আমরা 10% হইল অথবা 5% হইল, তাহলে কিন্তু আমরা 20টা ক্লাসের মধ্যে আমাদের হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ উচ্চারণ। হা, আইন। জি, একজন বলেন তো, একটু জোরে বলেন, লাউড। হ্যাঁ, তারপর
জি আইন হা হ্যাঁ চেষ্টা করছি এটাই হ্যাঁ আইন হা মাশাআল্লাহ কিছুটা হয়েছে আগের ক্লাস থেকে কিছুটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়ে যাবে আইন আইন হা 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 আইন আইন আমি কিভাবে উচ্চারণ করছি হরফটি আমি গলার ঠিক ওই মাঝখানটা চাপ দিচ্ছি আমি নিজে নিজে গলার মধ্যে কি দিচ্ছি চাপ দিচ্ছি যেমন দেখেন না ওই যে যখন চরকি ঘুরায় আওয়াজ হয় না মানে পিষলে আওয়াজ হয় আবার গাড়ি যখন ব্রেক করে ব্রেকে কিন্তু চাকাকে চাপ দিয়ে ধরে তখন কিন্তু আওয়াজ করে অনেক গাড়ি আওয়াজ করে না তাই এখন কথা হলো যে আমাদের ওই জায়গাটাকে ঠিক এভাবে চাপ দিতে হবে চাপ দিলেই এই চাপ থেকে আওয়াজটা এভাবে বের হবে আইন হা হা আইন হা আইন হা হা আইন হা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বিল বাংলায় লেখা আছে রাব্বিল আমরা রাব্বিল বলবো না আমরা রাব্বিল বলবো না আমরা কি বলবো রব্বিল রব্বিল র জবর র র র জবর রানা কি ন রানা তাহলে রাব্বিল হ্যাঁ বাংলায় লেখে রাব্বিল কিন্তু আমরা কি বলবো রব্বিল রব্বিল আলামিন তাহলে আমরা এই আলহামদু আর আলামিনটা লিখবো দেখেন আমরা যে হা একটু আগে দেখেছিলাম না এই যে এরকম দেখেন এই হাটা এই যে এখন এখানে এইরকম হয়ে গেছে ঠিক আছে তাহলে এটা কিন্তু এই হাটাই এই হা তাহলে আমার সাথে এটাকে এখন চেপে বলতে হবে আলহামদু 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বিল পরিষ্কার রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি হ্যাঁ রব্বিল আলামিন লিল্লাহি না হিনা লিল্লাহি হ্যাঁ লিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যাক আলহামদুলিল্লাহ আমরা একটি আয়াত আজকে মস্ত করলাম আমরা এরকম একটি আয়াত করে মস্ত করতে একদিন আমাদের ইনশাআল্লাহ কোরআন শুদ্ধ হয়ে যাবে তো আসলে খুবই জরুরি বিষয় হ্যাঁ কোরআন শরীফ এই সূরাগুলো যদি শুদ্ধ না হয় আমার নামাজ ইমাম সাহেবের সাথে পড়লে হয়ে যাচ্ছে কিন্তু আমি যত একা নামাজ যা পড়ছি তা কিন্তু হচ্ছে না সেই জন্য আমরা যদি এখন শিখতে শিখতে পড়ি আল্লাহ তাআলাকে বলতে পারো যে না আমরা চেষ্টা করছি জি আর আমাদের কোনো লজ্জা নেই লজ্জা পাবেন না কেউ শিখছে কেউ অন্য কাজ করছে কোনো অসুবিধা নেই নিজ দায়িত্বে আপনার কবরে আপনি যাবেন আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি যাবেন না যার যার কবরে সে যাবে আর আমরা আল্লাহর কাছ থেকে আমার সমস্যা সমাধানের জন্য যত মাধ্যম আছে আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো কি নামাজ আমার কথা কি ঠিক কিনা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে বলছে আল্লাহ তাআলা তাহলে আমার দুনিয়া এবং আখিরাতে যে সাহায্য দরকার সেটা নামাজের মাধ্যমে হবে তাই মুসলমানের সে নামাজই যদি ঠিক না থাকে তাহলে আল্লাহর কাছে কী সাহায্য পাবে কী সাহায্য আমি চাবো তাহলে আমার প্রয়োজন আমার চাকরি দরকার ভালো আমার ভালো এই পড়াশোনার রেজাল্ট দরকার আমার বাবা মার বিপদের মা অসুস্থ আমার বউ আমি অসুস্থ আমার ওয়াইফ অসুস্থ তাদের সুস্থতার জন্য দোয়া দরকার মানে যত কিছু আমি চাই আল্লাহর কাছ থেকে হ্যাঁ সমস্যা সমাধান চাই সব আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সহজ করে দিবে তো এখন আমাদের এই নামাজটা যদি ঠিক হয়ে যায়
তাহলে আল্লাহর সাথে তার বান্দার আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য লজ্জা পাবো না, আমরা আরও আমাদের দিনী ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, বরং তাদেরকে তশকিল করবো। তাশকিল মানে উদ্বুদ্ধ করবো, ভাই কোরআনটা শিখেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে গিয়ে এই কোরআন তেলাওয়াত করেছেন। হ্যাঁ, আমরা তো মক্কার ঘটনা জানি। আবু জেহেল সমস্যা তৈরি করেছে, বা সেখানে বখাটে ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছে যে যেন কোরআন শরীফ তেলাওয়াত কেউ শুনতে না পারে। তো এই কোরআন তেলাওয়াত করেছে। এই কোরআন তেলাওয়াত রসুলের সর্বপ্রথম ওহিও ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনের আয়াত। তো এই জন্য যাই হোক, এই পড়া আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আমরা কাউকে লজ্জা করবো না। হ্যাঁ, আমাদের লজ্জা জড়তা ছেড়ে দিয়ে আমরা কোরআন শিখবো। আমার কোরআন শুদ্ধ হয়ে গেল যে ইনশাআল্লাহ আমাদের সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেমন আউযু বলেছে, এখানে বাংলা উচ্চারণ কোনোদিনও হবে না। এই যে আউযু বলেছে, এখন সবাই আউযু রস্যউর উচ্চারণ করে পড়ছে, কিন্তু রস্যউ দিয়ে আইনটাকে পুরো পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, অন্য অক্ষরে চলে আসছে। এখন এই আইনটা লিখতে পারবে না। না, বাংলায় তো আইন নাই। এখন বাংলা যদি আইন না থাকে আপনি কিভাবে লিখবেন? ওই হরফই তো নাই। এই জন্য কেউ মানে এটা কমা দিয়ে হ্যাঁ বোঝানোর চেষ্টা করে, আবার কেউ ডাইরেক্ট রস্যও লিখেছে। উচিত না। এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন কোরআন শরীফের উচ্চারণ লেখা নিষেধ কোনো ভাষায়। পৃথিবীর কোনো ভাষায় কোরআন শরীফ উচ্চারণ না লেখাটাই ভালো, কারণ তাহলে সে বুঝতেছে না। মনে আপনি ইংরেজিতে কোরআন শরীফের উচ্চারণ লিখে দিলেন, অনুবাদ ঠিক আছে, অনুবাদটা আপনি করতে পারবেন, কিন্তু উচ্চারণটা না করা ভালো। কেন? উচ্চারণটা দিয়ে সবাই ভুল শিখে মনে করে যে আমি কোরআন পড়তে পারছি, হেল্প হচ্ছে। কিন্তু কথা হলো যে আপনার যে কয়েকটা অক্ষরের, এই জন্য এটা আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। এটা একমাত্র শিকার পথ ও পাথেও কি একবারে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আমরা সরাসরি মস্কের মাধ্যমে শিখতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো এখন যে আমাদের মস্কের পাঠটি চলে গেল, এখন আমরা একটু মাসালা নিয়ে আলোচনা করতে পারি। কিছু মাসালা শিখলাম, কি বলেন? মাসালা শিখলে অনেক ফায়দা, কারণ নিয়মকানুন না জানলে তো হবে না। জি, তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কয়েকটি আলোচনা করবো, পরে শেষ করে দেবো ইনশাল্লাহ। যেসব কারণে নামাজ ভেঙে যায়। মুফতি মোহাম্মদ মুর্তজা একজন আলেম, হ্যাঁ মুফতি সাহেব, উনি কালের কণ্ঠে 13 জুলাই 2020 সালে একটা প্রবন্ধ লিখেছিলেন, একজন আলেম লিখেছেন। আমি ওখান থেকে বিষয়টা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। 1 নম্বর হলো নামাজ ভাঙার কারণ মোট 19টি। তার মধ্যে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ কেরাত পড়া। হ্যাঁ, যতটুকু অশুদ্ধ পড়লে কোরআনের অর্থ ও উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে যায়। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই নামাজ আবার পড়তে হবে। এখন এই মাসালাটা একটু গবেষণা করি। মাসালাটা কোথায় আছে? মাসালাটা আছে এই ফতোয়া শামিতে আছে, তারপর হিন্দিয়াতে আছে, ফতোয়ায় ফকিহুল মিল্লাত। উনি আরেকজন বড় আলেম, ওনার মাদ্রাসায় যত প্রশ্ন উত্তর করা হয়েছে, মানে যত প্রশ্ন মানুষ করেছে আর যত প্রশ্ন লেখা হয়েছে উত্তর, এটা দিয়ে একটা বড় কিতাব বানাই ফেলছে। হ্যাঁ, মানে ফতোয়া ফকিহুল মিল্লাত মানে তার নামে কিতাব বা সেই এরকম না। বিষয়টা হলো তার মাদ্রাসায় যত ফতোয়া জমা হয়েছে এটা লিখানো এটা একটা কিতাব হয়ে গেছে আর কি। এই জন্য এটা হাওয়া দিয়েছে, ঠিক আছে। তো এখন যে কথা বলছিলাম, তো নামাজ আবার পড়তে হবে। এখন আমি মনে করেন 2 রাকাত ফরজের নামাজ আমি দাঁড়িয়ে পড়লাম, কি বললাম? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমি যে উচ্চারণ করেছি সে আমার অর্থটা মানে বিকৃত হয়ে গেছে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলম মানে হলো সারা পৃথিবী সৃষ্টি মানে জগৎ। আলম এক বচন, আলামিন বহু বচন। আর আরেকটা আছে আলামুন, সেটা মানে হলো যন্ত্রণা। আলামিন মানে তাহলে যন্ত্রণাদায়ক বহু বচন হয়ে যায়। এখন আমি বলছি যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সারা পৃথিবীর পালনকর্তা। কিন্তু এখন অর্থ হয়ে যাবে যে আমি ওই প্রশংসা করছি ওই আল্লাহর জন্য, যিনি সারা যন্ত্রণাদায়কের পালনকর্তা। অর্থটা বিকৃত হয়ে গেল না? আল্লাহ যা বোঝাতে চেয়েছেন তা বিকৃত হয়ে গেছে, তাহলে আমার নামাজটা ভেঙে গেছে। এখন কথাটা সত্যি হলো, মানে আমাদের কষ্ট লাগতে পারে, কারণ আমাদের কোরআন শরীফ যতদিন আমরা নামাজ পড়ছি, এই যে ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়েছি, আসর পড়েছি, তাহলে আমার নামাজটা কী হয়েছে? আবার দৌড়াইতে হবে। মাসালা হলো আমার নামাজ কী করতে হবে? যেহেতু ভেঙে গেছে, আমার নামাজ হয় নাই, তাহলে আমাদের কোনো নামাজ যদি আমরা না পড়ি তাহলে কী করতে হয় বলেন তো? কাজা করতে হয়। কী করতে হয়? কাজা পড়তে হয়। যেন আমি জোহরের ফজর নামাজ পড়তে পারিনি, তাহলে এখন আমার জিম্মায় কিন্তু এটা কাজা ওয়াজিব হয়ে আছে, এটা আমাকে আরেকবার পড়ে দিতে হবে। হ্যাঁ, পড়ে দিলে ওই যে অক্তবত পড়িনি একটা গুনাহ তো মানে হয়েছে, ওটা তো আর ফিরে আনা যাবে না, ওটা আল্লাহর কাছে তওবা করতে হবে। আর আরেকটা জিম্মাদারি যে আল্লাহর নামাজটা আমি পরে এসে পড়ে দিলাম, আল্লাহ বললাম আমি পড়ে দিলাম। তো আমাদের এই যে তাহলে এটা কঠিন ফতোয়া, এটা আমাদের প্রসার করতে হবে।
এই বিষয়টা আমার বাবা মাকে বলতে হবে, ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে বলতে হবে এবং উদ্যোগ নিতে হবে নিজের দায়িত্বে বা সহযোগিতা করতে হবে। তো যাক, আমরা একটা মাসালা শিখলাম। তাহলে আমি নামাজ খুব দ্রুত, আমার কোরআন 5টা সূরা না হোক, সূরা ফাতিহা আর একটা সূরা, 2টা সূরা প্রাথমিক আমাদের টার্গেট। কটা সূরা? 2টা সূরা। সূরা ফাতিহাটা শুদ্ধ উচ্চারণ শিখবো, আর হলো ওই যে সূরা ইখলাস অথবা সূরা কাউসার, ছোট্ট 1-1.5 লাইনের আয়াত, ওই সূরাটা শিখবো। কারণ আমি 4 রাকাত সুন্নত নামাজ পড়লে আমি সূরা ফাতিহা পড়ে 4টা সূরাই পড়ব। যেটা অশুদ্ধ সেটা আমার পড়ার দরকার নেই, যেটা শুদ্ধ ওইটা আমি বারবার পড়বো। তাহলে আমার নামাজটা তো হয়ে গেল নাকি? এরপর মুস্তাহাব, হ্যাঁ বারবার পড়া যায় যদি আপনি কোনো সূরা জি পড়তে পারবেন। কিন্তু উত্তম হলো 4টা সূরা পড়া। কিন্তু যেহেতু আপনার 4টা সূরা এখন শুদ্ধ নাই, তাহলে আপনি এখন ওইটা দিয়েই করবেন। যখন শুদ্ধ হয়ে যাবে 4টা সূরা, তখন 4টা সূরা 4 রাকাতে পড়বেন। যখন পুরো কোরআন শরীফ শুদ্ধ হয়ে যাবে, আপনি পুরো কোরআন শরীফ মুখস্থ পড়েন, অসুবিধা কি? হাফেজরা যেভাবে পড়ে। আচ্ছা, তাহলে আমরা এটা ইনশাআল্লাহ শিখবো যে কমপক্ষে 2টা সূরা আমাদের টার্গেট। আগামী এই মাসের মধ্যে আমরা চেষ্টা করব, বা 2 মাস লাগুক অসুবিধা নেই, আমরা সূরা ফাতিহা এবং সূরা কাউসার বা ইখলাস আমরা ইনশাআল্লাহ মুখস্থ শুদ্ধ উচ্চারণ শিখব। আচ্ছা, এগুলো একটা কারণ। নামাজের ভেতর কথা বলা, নামাজে এমন কোনো অর্থবোধক শব্দ করা যা সাধারণ কথার অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে নামাজ ভেঙে যাবে। এটা আমরা তো করি না, আলহামদুলিল্লাহ সবাই জানি। এই যে বাচ্চাদেরকে আমরা শেখাই, বাচ্চারা নামাজের মধ্যে কথা বলে, তো বাচ্চাদেরকে বলি তোমাদের নামাজ ভেঙে যাচ্ছে, হ্যাঁ শিখাবো। আবার অনেক ভিতরে যদি অন্য কিছু মনে আসে তখন তো নামাজ ভেঙে যাবে। না মনের সাথে সম্পর্ক নাই, মনে আসতেই তো পারে না, তাহলে তো আপনাকে একাগ্রতা আনতে হবে, চেষ্টা করতে হবে। হ্যাঁ ওটা হলো আরেক, ওই মাসালাটা আরেক বিষয়। আমি বলি, আমি এমন কিছু যদি এমন কোনো মাসালা আল্লাহ তাআলা দেয় নাই যে মাসালা মানুষের তো অসম্ভব, আপনার মন, এই মনে নামাজের মধ্যে কখন কি এসে পড়তে পারে, এই কারণে যদি নামাজ ভেঙে যায়, তাহলে পৃথিবীর কারো নামাজ পড়া কঠিন হয়ে যাবে, হবে না। কারণ মনটার মধ্যে কিছু না, হ্যাঁ কিছু আইসা পড়তে পারে। যাই হোক, ওই কথা আমরা বাদ, হ্যাঁ আমরা আলোচ্য বিষয়ের বাইরে না যাই। আচ্ছা, 3 নম্বর, তো এই যে কথা বলাটা, এটা আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিব যে নামাজে কথা বলা যায় না। অনেক সময় এক মানুষ, মানে একটা ভিডিও দেখেছি অনেকদিন আগে, মসজিদে নামাজ পড়তেছে, হঠাৎ তার মোবাইলে কল আসছে, সে কথা বলা শুরু করছে নামাজের মধ্যে কথা বললে আবার পকেটে ফেলতেছে। তো এখন হলো কোন মাযহাব কী অনুযায়ী আমি জানি না, আল্লাহ মাহবুদ মাফ করুক। তো নামাজ মধ্যে এই যে বাহারুর রায়াত ফতোয়া শামির মধ্যে আছে, নামাজের মধ্যে কথা বলা যাবে না, এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না যে শব্দটা মানুষকে কথা মনে করে, হ্যাঁ এটা করা যাবে না। 3 নম্বর, নামাজরত অবস্থায় কোনো লোককে সালাম দেওয়া যাবে না। এখন হঠাৎ আপনি নামাজের মধ্যে দাঁড়ায় আছেন, এখন আপনার আব্বা এসে পড়ছে, হ্যাঁ বা আমার কোনো মুরব্বী আসছে, এমন কোনো মেহমান আসছে যে আনন্দের সাথে মানে আসসালামু আলাইকুম করে, যেটা হয়ে যেতে পারে, কিন্তু এখন এটা হয়ে গেলে কিন্তু নামাজ যে হবে না এটা জানা থাকতে হবে না। এই যে হঠাৎ কাউকে সালাম দিয়ে দিছি, অথবা সে বলছে আসসালামু আলাইকুম, না আমি সাথে সাথে বলেছি ওয়ালাইকুম সালাম, তো এখন এই যে নামাজের মধ্যে সালাম উত্তর দিছি, তাহলে কী হয়ে গেল, নামাজটা ভেঙে গেল, আবার নতুন করে পড়তে হবে। আচ্ছা, কারো সালামের উত্তর দাও, এটা 4 নম্বর। সালাম দিলেও নামাজ ভেঙে যাবে, আবার সালামের উত্তর দিলেও ভেঙে যাবে। সালাম দিলে নিলে ঠিক আছে। তারপর হলো ব্যথা কিংবা দুঃখে শব্দ করা। আমাদের জ্বর, অসুস্থ, যে কোনো অসুস্থ হলে কিন্তু নামাজ মাফ নাই, নামাজ পড়তেই হবে। তো এখন নামাজের মধ্যে আপনার মানে শুরু অনেক ব্যথা, কিন্তু ব্যথা নিয়ে আপনি নামাজ পড়ছেন, কিন্তু নামাজের মধ্যে আপনার জি, কিন্তু নামাজের মধ্যে আপনি শব্দ করছেন এরকম শব্দ যদি করেন, তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে, এটা করা যাবে না। যেভাবে হোক কন্ট্রোল করতে হবে, আমাদের এগিয়ে করতে হবে, কন্ট্রোল করে আমাকে পড়তে হবে যে শব্দ বন্ধ নিশ্চিত করতে হবে। সেই ফতোয়াটা আছে আব্দুরুল মুখতার, হ্যাঁ আল বাহারুর রায়েক মারাকিল ফালা। আচ্ছা, বিনা কারণে কাশি দেওয়া, ফতোয়া স্বামীরা 6 নম্বর। বিনা কারণে কি করা, কাশি দেওয়া। একদম দেখা দিলে আর হ্যাঁ, এই যে মসজিদে দেখা যায়, হ্যাঁ সে একজন কাশছে, অন্যরা আবার কাশে, হ্যাঁ এখন হলো আল্লাহর না, এটা জানা থাকতে হবে, হ্যাঁ কুদরতিভাবে যদি আসে তাহলে সেটা নামাজ ভাঙবে না। আর যদি আপনি ইচ্ছা করে একবার কুদরতিভাবে আসছে, পরের বার আপনি ইচ্ছা করে আরো গলাপ মানে আরো ইচ্ছা করে আপনি দিলেন, কিন্তু নামাজটা ভেঙে যাবে। এজন্য আমরা জি তাহলে 6 নম্বর আমরা শিখলাম, হ্যাঁ 6 নম্বর শিখলাম হলো নামাজের মধ্যে কাশি দেওয়া যাবে না ইচ্ছা করে, ঠিক আছে। আরেকটা শিখবো না, কিন্তু শেষ করে দিব। আচ্ছা, আরেকটা শিখি 7 নম্বর, আমলে কাসির করা। কাসির শব্দ, এটা হলো আরবি শব্দ, এখানে বাংলায় লেখে কাসিরুন মানে বেশি, আমল মানে কাজ,
আমলে কাসির করা মানে বেশি কাজ করা। নামাজের মধ্যে আপনি একটু চুলকালেন অল্পক্ষণ, এটা কোনো ব্যাপার না, ওটা সমস্যা নেই। ফিকাবিদরা আমলে কাসিরের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তার মধ্যে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য অভিমত হলো কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া যার কারণে দূর থেকে তাকে কেউ দেখলে তার মনে প্রবল ধারণা জন্মাবে যে ওই ব্যক্তি নামাজরত নয়। এখন এই যে দেখেন, একটা ব্যক্তি মোবাইলে কল আসছে, বাইকের কথা বলতেছে, পাশের লোক দেখলে কি বলবে? সে নামাজ পড়ে না। হ্যাঁ, আবার কি করতেছেন? জামা ঝাড়তেছেন, অথবা পাটি ঝাড়তেছেন নামাজের মধ্যে, অথবা এই দুই হাত, নামাজের দুই হাত দিয়েই টুপি ঠিক করতেছেন, অথবা দুই হাত দিয়েই পুরা হাত খুলা জামা ঠিক করতেছেন, অথবা দুই হাত খুলে লুঙ্গি পরতেছি। এরকম অনেক কাজ হইতে পারে যে আমি দুই হাত দিয়ে। এখন মনে করেন আমি জি হুম, আমার মাথার টুপিটা শেষদায় গিয়ে পুড়ে গেছে। জি এখন ওইটা তো ওই পরা অবস্থায় থাকবে নাকি? ওটা আর হাত দিয়ে লাগানো যাবে না? হ্যাঁ, পরা অবস্থায় থাকতে পারে। আর যদি আপনি এক হাত দিয়ে পরা অবস্থায় থাকতে পারে, অসুবিধা নেই। ওটার সময় যে লাগাইতে পারেন লাগাবেন। হ্যাঁ, আর যদি এক হাত দিয়ে অল্প সময়তে উঠায় ফেলা যায় উঠায় ফেলবেন, না করাই ভালো। যেটা পড়ে গেছে টুপিটা এমনভাবে পড়া উচিত যে পড়ে না যায়। ধাক্কা লেগে পড়ে গেছে। তো এখন কিন্তু দুই হাত দিয়ে যদি টুপি পরা শুরু করেন, দুই হাত দিয়ে টুপি পরা বা জায়গাটার সাথে জায়গা কম হলে লাগে। না, মানে লাগাবার কোনো নিয়ম নাই। নিয়ম নাই। আচ্ছা, এই বিষয়টা আমি পরে জানাবো। হ্যাঁ, এটা আমার একটু জানতে হবে যে টুপিটা পড়ে গেলে টুপিটা আবার উঠে পরা উত্তম না টুপিটা পরা থাকবে, সেটা আমি আরেকবার জেনে জানাবো। তো এখন আমরা এতটুকু জানলাম। কি জানলাম বলেন তো? যে এমন কোনো কাজ করা যে কাজটা অন্যজন দেখলে মনে করবে যে আমি নামাজ পড়ছি না। যে আপনি দুই হাত দিয়া যদি একসাথে কাজ করতে থাকেন, অনেকক্ষণ করেন, তাহলে তোমার সাথে নামাজ পড়তে। এটা কি নামাজ হয়? জি, তাহলে এই আমরা আজকে 19টা কারণের মধ্যে 7টা কারণ শিখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।